হ্যালো এভরিওয়ান, আমি ইতিমধ্যে তোমাদের বলেছি যে WBCS 2025-এর যে ডেসক্রিপটিভ প্যাটার্ন, সেখানে এই চ্যানেলটা টপাজুব শিক্ষাশ্রম তোমাদের কিন্তু ব্যাপকভাবে সাহায্য করতে চলেছে এবং সেগুলো কিন্তু তোমরা ফ্রি অফ কস্টই পাবে। প্রস্তুতি শুরু করার আগে আমাদের পুরো বিষয়টা বুঝতে হবে এবং সেই নিয়ে কিন্তু আমি আগের দিনও ভিডিও দিয়েছি, আজকেও দিচ্ছি এবং আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় থাকবে তোমার কি বেস্ট স্ট্র্যাটেজি থাকবে 2025-এর জন্য ডেসক্রিপটিভ পেপারে বা ডেসক্রিপটিভ প্যাটার্নের ওপর, আর কি অপশনাল তোমার নেওয়া উচিত, কোনটা বেস্ট হবে তোমার জন্য। এবং তার সাথে সাথে একটা জিনিস তোমরা দেখো, এখানে আমি লিখেছি স্ক্যাম অর বেস্ট, কারণ এর আগেও WBPSCর ওপর অনেক রকম অভিযোগ এসছে, ঠিক আছে, সে ফুড এসআই হোক বা আরো যা যা বিষয় হোক না কেন। আজকে ডেসক্রিপটিভ প্যাটার্ন করে দিলে কোর্টে চ্যালেঞ্জ করার পাওয়ারটা স্টুডেন্টদের কমে যায়। সাপোজ আগে আমাদের এমসিকিউ ছিল, পরীক্ষায় কোশ্চেন এসছে বাবরের বাবার নাম কি, এবং তুমি যদি সঠিক করে আসো, তুমি জানো যে আমি সঠিক করে এসছি, তুমি কোর্টে চ্যালেঞ্জ করতে পারবে এবং সেখান থেকে যদি তুমি দেখো যে না আমি ঠিক জায়গায় গোল করে এসেছিলাম, তাহলে তোমাকে মার্কস দিতে বাধ্য। কিন্তু ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে যদি 10 নাম্বার থাকে, কোনো পরীক্ষক তোমাকে যদি 4ও দেয়, তোমার চ্যালেঞ্জ করার জায়গাটা কমে যায়, কারণ সেই পরীক্ষক ডাইরেক্ট বলবে যে আমার মনে হয়েছে এটাকে আরো বেটার ওয়েতে প্রেজেন্ট করা যেত, এক কথাতেই শেষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্ক্যাম নাকি একটা বেস্ট স্ট্র্যাটেজি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে একটু বলি বেস্ট স্ট্র্যাটেজি পার্সোনালি এটা আমার মনে হয় কেন। অল ওভার ইন্ডিয়াতে যত রাজ্য আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে ইউপিএসসির মতোই কিন্তু তাদের প্যাটার্ন, ঠিক আছে, ইউপিএসসির মতোই প্যাটার্ন, এবং সেখানে কিন্তু ডেসক্রিপটিভ আকারেই ছেলে মেয়েদের লিখতে হয়। আজকে রাজ্যে সব থেকে বড় আমলা হবে তুমি, তোমার অ্যানালিসিস পাওয়ারটা তা তো অবশ্যই চেক করবে, নাহলে তুমি এমসিকিউ করলে তো মুখস্থ করেও চলে যেতে পারো। তিনটে জিনিস এখানে দেখা হয়। এক, আমি ইউপিএসসি, যেহেতু WBPSC অলরেডি বলে দিয়েছে যে ইউপিএসসি প্যাটার্নে করবে, ইউপিএসসির বিষয়টা আমি তোমাকে বলি। ফার্স্ট দেখা হয় তোমার অ্যানালিসিস পাওয়ার, ঠিক আছে, তুমি কোশ্চিনটাকে কিভাবে অ্যানালিসিস করছো, তুমি কি বুঝতে পেরেছো। একটা কোশ্চিন দিয়েছে, ঠিক আছে, সেটাকে তুমি কি বুঝেছো, কি বুঝে কি লিখেছো, তুমি কিভাবে ব্যাখ্যা করছো। অ্যাজ এ সিভিল সার্ভেন্ট হিসাবে তোমাদের অনেক সময় বড় বড় হায়ার অফিসারদের কাছেও এবং অথরিটির কাছেও কিন্তু তোমাদের এক্সপ্লেনেশন দিতে হবে, ঠিক আছে। তোমার সেই অ্যানালিসিস পাওয়ারটা দরকার, তুমি কাউকে বোঝাবে, কাউকে কোনো একটা বিষয় ব্যাখ্যা করবে, সেটা কিন্তু আগের থেকেই তোমাকে রেডি হওয়া উচিত, এবং এই পরীক্ষায় কিন্তু সেটাই করার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে তোমার ওয়ে অফ প্রেজেন্টেশন, তুমি কিভাবে প্রেজেন্ট করছো বিষয়টাকে। আমি আগের দিন আমাদের কমিউনিটি সেকশনে একটা নোট তৈরি করে তোমাদের দিয়েছিলাম ডেসক্রিপটিভ প্যাটার্নে, যেটা 2013-তে এসেছিল। ওখানে তোমরা চাইলে দেখতে পারো যে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। তোমার হ্যান্ডরাইটিং, তোমার ডায়াগ্রাম, কমের মধ্যে অল্প লিখে কিভাবে তুমি ম্যাক্সিমাম জিনিসটা বোঝাতে পারছো, এটাকেই বলা হচ্ছে কি ওয়ে অফ প্রেজেন্টেশন, কিভাবে তুমি দেখাচ্ছ। এটা কিন্তু ইউনিভার্সিটি লেভেলের পরীক্ষা নয় যে আমি পাতার পর পাতা লিখবো এবং নাম্বার পাবো। এখানে তোমার যে কোশ্চেনটা থাকবে তার 2-3টে বডি থাকবে এবং ফাইনালি একটা কনক্লুশনও থাকবে, ঠিক আছে, এবং সেটাই কিন্তু এখানে ম্যাটার করে, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে তুমি কিছু কিছু কোশ্চেন দেখবে, ইউপিএসসি ক্ষেত্রেও দেখা যায়, তোমার মতামতটা চায়। আজকে ধরো একটা কোশ্চেন এসছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, যে আজকে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে যাচ্ছে, এর পেছনে তোমার মতামত লেখো বা এটাকে এক্সপ্লেন করো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা তুমি কোনো বইতে খুঁজে পাবে না, তুমি সংবাদ মাধ্যমে পড়েছো, পেপারে পড়েছো, তোমার নলেজ আছে, তুমি সেইটাকেই সুন্দরভাবে প্রেজেন্ট করছো এবং একটা কনক্লুশন লিখছো যে এই এই কারণে হয়তো তোমার মনে হয়েছে যে ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক তিক্ত হচ্ছে, তাই তো। এবং এই 3টে জিনিস, মানে এখানে কি বললাম, তোমার পাওয়ারটা, কনক্লুশন পাওয়ারটা তুমি ভালো করে যদি দেখো, এই 3টে জিনিসই একজন সিভিল সার্ভেন্টের মধ্যে হওয়া উচিত, না হলে সিভিল সার্ভেন্ট না গাধা তৈরি হবে, মানুষকে মানুষ বলে পাত্তা দেবে না, কোনো একটা সার্টেন সিচুয়েশনকে সামলাতেও পারবে না, আর তোমার কোনো একটা উপসংহারে আসতেও পারবে না, একটা ডিসিশন দিতেও পারবে না। এখানে দেখা হয় তোমার ডিসিশন মেকিং পাওয়ারটা। অ্যাজ এ গুড সিভিল সার্ভেন্ট
তোমাকে এই তিনটে জিনিসই শিখতে হবে, আর এটাই কিন্তু হয় ইউপিএসসি তে। ভাই ইউপিএসসি তে কি লেভেলের অফিসার হয় সেটা তোমাদের আর জানা বাকি নেই, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার তাদের ডিসিশন মেকিং পাওয়ার, তাদের অ্যানালিসিস পাওয়ার, তারা কিভাবে প্রেজেন্ট করছে কোনো একটা বিষয়কে, এটা কিন্তু ব্যাপকভাবে দেখা হয়। আর এটাই কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে এই তোমার ডাব্লিউবিপিএসসি নতুন প্যাটার্নের মাধ্যমে। তুমি যে কোনো রামশ্যাম যদু মধু স্যারের কাছে পড়তে পারো, কিন্তু সেই লেখাটা থেকে কতটা তুমি লাভ পাবে এটা একটু ভালো করে যাচাই করে তারপরে কিন্তু ভর্তি হয়েও যেখানেই হও না কেন, অনেক স্যার ম্যাম আছে খুব ভালোভাবে বিষয়গুলোকে অ্যানালিসিস করে, এইটা কিন্তু দরকার, ঠিক আছে? তবেই কিন্তু পরীক্ষায় তুমি সফল হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে আমার মনে হয় এটা একটা বেস্ট স্ট্র্যাটেজি, যদি সরকারের মধ্যে বা যদি পিএসসির মধ্যে কোনো রকম খারাপ ইন্টেনশন না থাকে, ঠিক আছে? বেস্ট স্ট্র্যাটেজি। আর অবশ্যই তাদের এটাও নজর দিতে হবে, ইউপিএসসি বলে লাফালে হবে না। ইউপিএসসি যেমন পরীক্ষার পরই সাথে সাথে রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে, আগে থেকে শিডিউল দিচ্ছে, ক্যালেন্ডার দিচ্ছে, সেটা আপনাদেরও দিতে হবে। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে একটা পরীক্ষা ডাব্লিউবিসিএস সেটা দেওয়া উচিত, কারণ এখানে অনেক সময় লাগে প্রিপারেশন নিতে। আজকে ডেসক্রিপটিভ পেপার তোমরা এখন থেকে যদি না পড়ো, তোমার 2025 আগে কমপ্লিট হবে না ভাই, ঠিক আছে? অতটাও ইজি নয়। প্রথমে বিষয়টাকে ক্লিয়ার করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তারপর তোমাকে সেটা লেখার মাধ্যমে আনতে হবে। তো অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার, যার জন্য দেখবে তোমরা অনেক কোচিং সেন্টার বা অনলাইন সেন্টার কিন্তু তারা কিন্তু শুরু করে দিয়েছে এখন থেকে ডেসক্রিপটিভ প্যাটার্ন। তো আমরাও কিন্তু শুরু করতে চলেছি, সেটা নিয়েও বলবো আমি তোমাদের। আর স্ক্যাম কেন বললাম? যদি খারাপ ইন্টেনশন থাকে, যদি ব্যাড ইন্টেনশন থাকে, কে কার মধ্যে কি ইন্টেনশন ভাই জানি না, যদি থাকে তাহলে এখানে ছাত্ররা পড়বে প্রবলেমে। কিরকম প্রবলেম? এখানে চ্যালেঞ্জ করার জায়গাটা খুব কম হয়ে দাঁড়াবে, এবং কোনো জেনুইন স্টুডেন্ট যদি মনে করে যে না আমি চাকরি পাবোই, আমি কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করছি, সেই জায়গাটা মনে হয় একটু নড়বড়ে হয়ে যাবে এই ক্ষেত্রে, ঠিক আছে? এক্ষেত্রে একটু নড়বড়ে হয়ে যাবে। ইউপিএসসি আমরা বলি ঠিকই, কিন্তু ইউপিএসসি মারাত্মক লেভেলের একটা অর্গানাইজেশন, ঠিক আছে? তারা কিন্তু প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে। রিসেন্ট তারপরও আমরা শুনছি যে ইউপিএসসি তে এরকম টাইপের কারেকশন হচ্ছে, ঠিক আছে? রিসেন্ট টাইমে এসেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি পিএসসির এরকম ইন্টেনশন থাকে তাহলে তো হয়ে গেল, গল্প শেষ। তো আমাদের কিছু করার নেই, আমাদের পড়াশোনাটা করতে হবে এবং একটা পজিটিভ মাইন্ড রাখতে হবে, কারণ আমাদের আর সেকেন্ড কোনো চয়েস নেই, কারণ আমরা খুব সাধারণ ঘর থেকে বিলং করি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ ঘর থেকে বিলং করি ঠিকই, কিন্তু সিভিল সার্ভেন্ট হওয়ারও স্বপ্ন দেখি। তাই আমাদের কিন্তু আমাদের বেস্টটা দিতে হবে, এবং তার সাথে সাথে আমি অবশ্যই বলবো ছোটখাটো যে এক্সাম গুলো আছে সেগুলো কিন্তু দিতে থাকবে, কারণ এটা একটা টাইম সাপেক্ষ বিষয়, অনেকটা টাইম লেগে যায় ক্ষেত্রে, ঠিক আছে? আমি বারবার রিকোয়েস্ট করছি এইরকম ধারণা কিন্তু রাখবে না, এগুলো এক্সপিরিয়েন্স ও বেস করে বলছি। প্রচুর ছাত্রছাত্রীদের পড়াই, অনেকের এরকম মাইন্ড আছে যে আমি শুধু ডাব্লিউবিসিএস দেবো, ঠিক আছে, বা আমি শুধু এই দেবো না। ছোটখাটো পরীক্ষা পাস করো, চাকরি করার অবস্থাতেও ডাব্লিউবিসিএস এর জন্য পড়া যায়, এত সময় নেয় এরা রেজাল্ট দিতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি চাকরি করো, কিন্তু তারপর ডাব্লিউবিসি প্রিপারেশন নাও, ছোটখাটো পরীক্ষাগুলোকেও কিন্তু দাও। খুব অনেকদিন পর পর ভ্যাকান্সি আসে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাড়া যাবে না। আর একই ডাব্লিউবিসিএস প্যাটার্নে যদি তুমি পড়াশোনা করো, তাহলে তোমার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোনো পরীক্ষায় আটকাবে না, গ্যারান্টি। তোমার আলাদা করে কোনো চাকরির জন্য পড়তে হবে না, তুমি ডাব্লিউবিসিএস নিয়ে পড়ছো, কিন্তু পরীক্ষা দিলে নাচতে নাচতে চলে যাও, যদি তুমি ফুল সিলেবাস কমপ্লিট করে থাকো এবং রিভিশন দিয়ে থাকো। আচ্ছা, তাহলে আমি এখানে স্ক্যাম অর বেস্ট আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার দেখো এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে যে বেস্ট স্ট্র্যাটেজি কি হবে, অপশন নিয়ে আলোচনা, এবং আমাদের কোনো অনলাইন কোর্স আসবে কিনা, ঠিক আছে? আমাদের কোনো অনলাইন কোর্স আসবে কিনা। দেখো এক সেকেন্ড, দেখে নাও। দেখো ডাব্লিউবিসিএস পরীক্ষাটা যারা নিউ অ্যাসপিরেন্ট তারাও দেখে নাও, ডাব্লিউবিসিএস যে পরীক্ষাটা আছে এটাকে তোমার ভাগ করা হয়েছে প্রিলিমিনারি, প্রিলি, ঠিক আছে, যেটা মেইনলি স্ক্রিনিং টেস্ট, মানে এত সংখ্যক ছাত্রছাত্রীর মেন খাতা দেখা যাবে না ভাই, তাই এটা ছাঁটাই পরীক্ষা, ছাঁটাই স্টেজ বলতে পারো তুমি, ঠিক আছে? তাই প্রিলিতে তোমার যে নাম্বারটা থাকবে এটা কিন্তু অ্যাড হবে না, তারপর কি থাকবে, মেন্স থাকবে, ঠিক আছে? মেন বলা হয় অ্যাকচুয়ালি নট মেন্স, মেন এক্সাম, আর তারপর থাকবে ইন্টারভিউ, দেন তোমার সিলেকশন, ঠিক আছে? ইন্টারভিউ না
পার্সোনালিটি টেস্ট বলা হয়, তোমার পার্সোনালিটি দেখা হবে। এবার এইখানে দাঁড়িয়ে দেখো, এই যে এখনো পর্যন্ত প্যাটার্ন ছিল, এই যে প্রিলিমিনারি, এখানে 200 নাম্বার ছিল, ঠিক আছে, 200 নাম্বার ছিল। এইটা মোটামুটি ভাবে আগে কাট অফ যেত, আগে মানে এবার না, এর আগে কাট অফ যেত প্রায় 127, 28, 30, মানে 120 থেকে 130 ঘর পর্যন্ত থাকতো। কিন্তু রিসেন্ট লাস্ট ইয়ারে আমরা দেখেছি যে কোশ্চিনের লেভেল মারাত্মক লেভেলের ঘোরানো হয়েছে, প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে, কোশ্চিন হার্ড দেওয়া হয়েছিল, তাই কাট অফ কিন্তু কম গেছে, 100 কাছাকাছি ছিল। আমার মোটামুটি ভাবে এখন যে লেভেলে কোশ্চিন আসবে 50% to 60% নাম্বার পেলে তুমি প্রিলিমিনারি পাস করে যাবে। দেন তোমার কাছে মেনে কিন্তু তোমার কাছে থাকছে কি, তোমার কাছে থাকবে হিস্ট্রি, তোমার কাছে থাকবে জিওগ্রাফি, তোমার পড়তে হবে পলিটি, এগুলো সেম এখানেও পড়তে হয়, তবে এমসিকিউ আকারে। পলিটি, ইকোনমিক্স, তোমাকে পড়তে হবে ম্যাথ, তোমাকে পড়তে হবে জিআই, ঠিক আছে। সায়েন্স মানে 3টে সায়েন্সের কথাই বলছি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট এন্ড টেকনোলজি, এরকম ভাবে পেপার আছে। খুব ভালো করে তুমি যদি দেখো, অ্যাকচুয়ালি শুধুমাত্র ডাব্লিউবিপিএসসি এর জন্য বা ডাব্লিউবিসিএস এর জন্যই নয়, পুরো ইউপিএসসি বা সিভিল সার্ভিসের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট থাকে এইগুলো: এক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি অ্যান্ড ইকোনমিক্স। এই 4টে ওপর যদি তোমার মারাত্মক লেভেলে দক্ষতা থাকে, তুমি এক না একদিন চাকরি পাবে, ঠিক আছে। এর আগে পর্যন্ত যা মেন পাস করা বা যা চাকরি পায়, মোটামুটি ভাবে 60% ধরে নাও, ওই 1000 থেকে 1200-র মধ্যেই ঘোরাফেরা করে। তো 1200 অত যায়নি, 1700, 800, 900 এরকম পেলে মেন ক্লিয়ার করা যায়, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখো, হিস্ট্রি জিওগ্রাফি মিলিয়ে আগে ছিল 200, এখানে ছিল পলিটি ইকোনমিক্স মিলিয়ে 200, মানে পলিটিতে 100, এটাই 100, ঠিক আছে, এটাও 100, জিওগ্রাফিতে 100, এটাও 100। এমসিকিউ প্যাটার্নের কথা যেটা ছিল এখনো পর্যন্ত। তুমি ভাবো 400 নাম্বার, আমরা কি করছি, 14টা সাবজেক্ট দিন রাত পড়ছি, তারপর লাস্ট পর্যন্ত কোনটাই রিভিশন দিতে পারছি না, সেভাবে তৈরি করতে পারছি না। এখানে 4টে সাবজেক্টে কিন্তু তোমার 400 নাম্বার কভার করছে, ঠিক আছে। কি বেঙ্গলি, যেটা ডেসক্রিপটিভ পেপার ছিল, আর ইংলিশ, ঠিক আছে। এখানে 200, 200, 400 নাম্বার, মানে বেঙ্গলিতে 200, এটাই 200, এটা 5টা করে টপিক থাকে, সেই এডিটোরিয়াল লেটার থেকে শুরু করে যা যা কি হয়, 400 নাম্বার। খুব ভালো করে দেখো, তুমি 14টা 15টা সাবজেক্ট দিন রাত পড়ছো, রিভিশন দিতে পারছো না, এই স্যারের কাছে ক্লাস করছো, ওই স্যারের কাছে ক্লাস করছো, আলটিমেট কিছুই হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যদি 400 নাম্বার থাকে, ঠিক আছে, আচ্ছা, এখানে 400 হলো, বেঙ্গলি ইংলিশে 400 নাম্বার, 800। অপশনাল পেপার যেটা তুমি অলরেডি এখানে পড়ছো, ধরো আমি আমার কথা দিয়ে বলছি, ধরো এখানে জিওগ্রাফি, তো এখানে কত, অপশনাল পেপার জন্য 400, 1200 হয়ে গেল। কটা সাবজেক্টে, 4টে সাবজেক্ট, এখানে 4টে সাবজেক্ট, বেঙ্গলি ইংলিশ তোমাকে প্র্যাকটিস করতেই হবে, 6টা সাবজেক্ট, আর 6টা সাবজেক্ট, সরি, তুমি তো এক্সট্রা সাবজেক্ট নিচ্ছ না। হ্যাঁ, তুমি যদি অ্যানথ্রো নাও, অনেকে অ্যানথ্রোপোলজি নিয়ে নেয়, যা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অ্যানথ্রোপোলজি নিতে পারে, সোশিওলজি নিয়ে নেয়, মানে এইটা নেওয়া মানে আরেকটা নতুন এক্সট্রা সাবজেক্টের বার্ডেন, ঠিক আছে। যদি তুমি এই সাবজেক্টগুলোর মধ্যেই অপশনাল পেপার রাখো, দেন তোমাকে আর এক্সট্রা সাবজেক্টের বার্ডেন কিন্তু নিতে হচ্ছে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়, তোমাদের যে কোনো এই সাবজেক্টগুলো থেকে যেগুলো তোমার মেন্সের জন্য পড়তে হয়, সেখান থেকে অপশন নাও, যদি তোমার পড়তে ভালো লাগে। স্কোরিং ফোরিং কিছু হয় না, তুমি পড়লে তবেই তুমি পাবে, আর না পড়লে পাবে না। এটা হচ্ছে মানে নাম্বার পাবে, পড়লে পাবে, না পড়লে পাবে না, এটাই হচ্ছে মূল মন্ত্র, ঠিক আছে। অনেকে অনেক টপার, ঠিক আছে, অনেক কথা বলবে, ভাই নিজেরটা নিজে বোঝো, ঠিক আছে। টপারের হয়তো ছোটবেলায় থেকে সে এসি করে বসে পড়াশোনা করেছে, মা ডাক্তার, বাবা ইঞ্জিনিয়ার, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি টপারের সাথে তোমার ম্যাচিং করাতে গেলে হবে না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও। আমি বলবো গ্র্যাজুয়েশনের যে সাবজেক্টটা ছিল সেটা নেওয়ার চেষ্টা করো, কারণ একটা সময় ছিল যখন আমার এইচএস পাস করার পর যে সাবজেক্ট আমার ভালো লাগতো আমি সেটাই কিন্তু অনার্স নিয়েছিলাম বা সেটা নিয়েই পড়াশোনা করেছিলাম, তাই সেই সাবজেক্টটাকেই রাখো। এবং গ্র্যাজুয়েশনে যা যা পড়েছো ম্যাক্সিমাম জিনিস, ম্যাক্সিমাম সবই এখানে তোমাকে ওটাই লিখতে হয় সহজ আকারে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর মধ্যেই রাখার চেষ্টা করো অপশনালটা অবশ্যই, যেটা তোমার ভালো লাগে। দেখো এখানে 6টা সাবজেক্টে টোটাল 13 থেকে 14টা সাবজেক্ট আছে, 560 খানার মতো চ্যাপ্টার আছে,
সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? 560টা চ্যাপ্টার, এর মধ্যে সাব চ্যাপ্টারও আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এখানে 6টা সাবজেক্টে 1200 নাম্বার কভার করছো। তুমি 1200, তুমি এখানে কত তুলতে হবে? এখানে 1200-র মধ্যে তুমি 800 তুলে দাও, ঠিক আছে? 800 900 তুলে দাও, তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না সিলেকশন। এরপরে ইন্টারভিউর নাম্বার আছে, ঠিক আছে? আমি দিন রাত পড়ছি, কিন্তু আমি পড়ছি কোনগুলো দেখো। এরপরেও আমি বলে দিচ্ছি, আমি মনে না তুমি ম্যাথে আমি কিন্তু নাম্বার ধরিয়ে নি, জিএতে নাম্বার ধরিনি। তুমি ম্যাথ যেতে কিছু না হলেও 100, খুব খারাপ স্টুডেন্ট হলেও 120 কাছে তোমার স্কোর থাকবে। যারা ভালো তারা 190 করে দেয়, যারা টিচার বা এই ধরনের অনেকদিন ধরে লেগে আছে, খুব ভালো এক্সপার্ট ম্যাথে। অনেক টাইম সাপেক্ষ বিষয়, মানে টাইম কম থাকে ম্যাথ জিএতে, 200টা করতে হয়, ঠিক আছে? 3 ঘন্টা টাইম, তো সেই জায়গায় অনেকটা প্রেশার পড়ে যায়। তো এখানে তুমি 100 জিআই সহজ দেয়, নাহলে ম্যাথ সহজ দেয়, যে কোনো অল্টারনেট করে দেয়। তো সেই জায়গায় তুমি এখানেও 100 তো পাবেই, খুব ফালতু স্টুডেন্ট হলেও তুমি 100 পাবে। সায়েন্স আছে, স্ট্র্যাটেজিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এগুলো তো পাবে। কিন্তু মেন হচ্ছে বিষয় হচ্ছে এইগুলো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো বা ম্যাথ বা এই নিয়ে পড়াশোনা করেছো, তারা এখান থেকে ইকোনমিক্সটাকে কমিয়ে দিতে পারে, এখান থেকে এই দুটোকে ফোকাস করে দিতে পারে। মানে তুমি তোমার মতো করে 6টা সাবজেক্টকে সিলেক্ট করে নাও, আর দিন রাত ওই 6টা সাবজেক্ট পড়ো, তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। আর অবশ্যই ধৈর্য নিয়ে বসে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না WBCS, ঠিক আছে? এই চ্যানেলে আমি কমিউনিটি পোস্টও দিয়েছিলাম, ডেসক্রিপটিভ প্যাটার্নে বেস্ট নোট তোমরা পাবে, বাংলা মিডিয়ামে পাবে, ইংলিশ মিডিয়ামে পাবে, ঠিক আছে? বেস্ট নোট আমি নিজে হাতে লিখে তারপর তোমাদের এইভাবে টেলিগ্রামে পোস্ট করে দেবো, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। আবার বলছি, তুমি ভর্তি হতেই পারো, তোমার মা বাবার টাকা থাকতেই পারে, দুমদাম নয়, এটা কিন্তু এমসিকিউ পড়ানোর ব্যাপার না। তোমার ওয়ে অফ প্রেজেন্টেশন, তোমার কনক্লুশন এবং তুমি কিভাবে অ্যানালিসিস করছো প্রশ্নটাকে, এটা কিন্তু ম্যাটার করে। তাই যেখানে তুমি ভর্তি হবে সেটাকে তোমাদের এটা কনফার্ম হতে হবে যে স্যার তোমার খাতা চেক করছে কিনা, তুমি লিখছো সেটা স্যাররা দেখছে কিনা। এমন সিস্টেমেই ভর্তি হবে যে স্যার যাতে তোমার খাতা দেখে, কারণ এটা লেখাটা হচ্ছে মেন, ঠিক আছে? তুমি যদি দিনরাত মুখস্থ করে গিয়ে লিখে দিয়ে চলে আসলে নাম্বার পাবে না ভাই, সিভিল সার্ভিস এটা, ঠিক আছে? আমরা আগে প্লেট টেকটনিক থিওরি, ঠিক আছে, আমাদের জিওগ্রাফিতে 10 পাতা লিখতে হতো। এখানে অপশনাল পেপারে যখন আমরা পড়াই তখন এটাকে 3 পাতায় কমপ্লিট করতে হয়। আর কোনটা ধরবো, কোনটা ছাড়বো, কোথায় ডায়াগ্রাম বসাবো, কিভাবে খাতাটাকে আমি সাজাবো, এগুলো দরকার আছে। তো এনিওয়ে, যারা যারা অপশনাল জিওগ্রাফির জন্য ভাবছিলে, আমি তোমাদের বলেছিলাম অপশনাল জিওগ্রাফি, ঠিক আছে, বেশ সংখ্যক স্টুডেন্ট আমার কাছে পড়তো, আমার গাইড নিয়েছে, ঠিক আছে? আমার মোটামুটি তুমি ভিডিওতে সার্চ করলে আমার ভিডিওই আসবে, পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল, কারণ অপশনালটা সবাই পড়ায় না। অপশনালটা গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনা, খুব রেয়ার চ্যানেল আছে যেখানে পড়ানো হয়, তার মধ্যে আমি একজন। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আমার ক্লাসগুলো এমনিও দেখতে পারো, ওখানে যে স্ট্র্যাটেজি, যে প্ল্যান, সেগুলো অলরেডি দেওয়া আছে। অপশনাল জিওগ্রাফি নর্মালি এটা 7 থেকে 8 হাজার টাকার কোর্স হয়, কারণ 1,000 টাকা করে তোমার পার মান্থ নেবেই। 8 মাসের কোর্স বা 10 মাসের কোর্স 10,000 টাকা হয়ে গেল। অপশনাল জিওগ্রাফি প্লাস জিওগ্রাফি মেন্সের জন্য প্লাস পলিটি জিওগ্রাফি আমি পড়াই, এবং WBCS এর ক্ষেত্রে তোমরা বিগত বছরের কোশ্চেনের প্যাটার্ন যদি দেখো তাহলে দেখবে জিওগ্রাফিতে এবং পলিটিতে সব থেকে বেশি স্কোর করা যায়। আমি তোমাদের 90% গ্যারান্টি দিচ্ছি, না টাকা ফিরিয়ে দিই। কমন কোশ্চিন আমি যেগুলো তোমাকে প্র্যাকটিস করাবো, ডেসক্রিপটিভে লেখাবো, তোমার কাছে নোট থাকবে, সেটাই তোমার পরীক্ষার হলে থাকবে। আমি তোমার টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা না, দেবো, টাকা ফিরিয়ে দেবো, কিন্তু তোমাকে প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত ক্লাস করতে হবে। আমি যদি কোনো কাজ দিই, হোমওয়ার্ক দিই যে না এই জিনিসটা লেখো, লিখে দেখাও, সেটা তোমাকে লিখতে হবে, বোঝা গেল? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই তুমি বিগত বছরের কোশ্চেন দেখলে দেখবে যে ইকোনমিক্সে 90% করাটা মারাত্মক টাফ একটা ব্যাপার। ইকোনমিক্সেও আমি মানে নিতিন সিংহানিয়া স্যারের বইটা কমপ্লিট করিয়েছি, আশা করি ভালো লাগবে সেই বিষয়গুলো দেখতে তোমাদের। হিস্ট্রিতেও কিন্তু প্রিলিমসে সহজ থাকলেও মেন্সে কিন্তু একদম ভেঙে ভেঙে কোশ্চেন দেয়, আর খুব ডিপলি না পড়াশোনা করলে কিন্তু হিস্ট্রি সেইভাবে 90% করা সম্ভবই না মেন্সের ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এই 4টে পেপার মধ্যে এই দুটো পেপারের 90% তোলার দায়িত্ব আমার মেন এক্সামের ক্ষেত্রে, আর অপশনাল পেপার
এটাতে আমি তোমাদের গাইড করব সপ্তাহে 2 দিন। একদিন হবে অপশনাল পেপার, ঠিক আছে? যেমন ভাবে আমি আমাদের কমিউনিটি সেকশন যাও, ইউটিউবে বা টেলিগ্রামে যাও, দেখো যেভাবে নোট দিয়েছি সেইভাবে তুমি নোট পাবে। কি ভার্সনে? ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, দুটো ভার্সন। আমি আগে পড়াতাম আলাদা আলাদা ব্যাচ করতাম, কিন্তু এবার হবে দুটো ব্যাচ একসাথে, ঠিক আছে? দুটো ব্যাচ একসাথে মানে বাইলিঙ্গুয়াল ক্লাস হবে। নোট থাকবে ইংলিশে, ঠিক আছে? এবং আমি তোমাদের পড়াবো, যখন বাংলাতে পড়াবো, ইংলিশে পড়াবো, যখন যার যেটা দরকার হবে। দুটো মিলিয়ে পড়ালে কি হবে, আমি যখন নোটটা দেবো তোমাদের বাংলা আর ইংলিশে দুটো নোট প্রোভাইড করে দিলাম, ব্যাস তোমাদের ওটা হয়ে গেল, ঠিক আছে? আমি আগের দিনও বলেছিলাম যে অপশনাল জিওগ্রাফিতে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে 10টা স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার মধ্যে অ্যাটলিস্ট 5টা স্টুডেন্ট আমার মুখ চেনে, আমার কাছে গাইড নিয়েছে। পরবর্তী সময়ে ডাব্লিউবিএসসি অফিসার হওয়ার পর স্বীকার করুক বা না করুক তারা জানে, ঠিক আছে, যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে। এবার আমার অলরেডি বইও আছে, যে বইটা আপডেট করা হয়নি এখনো, যেটা প্রথম বই ছিল অল ওভার ওয়েস্ট বেঙ্গল, সেই বইটার নোট থেকে শুরু করে তোমরা একদম প্রপার ওয়েতে গাইড করবো আমি তোমাদের। আর তার সাথে এই দুটো পেপার, সপ্তাহে একদিন হবে অপশনাল আর একদিন হবে তোমাদের মেন্স পেপার, এই দুটো, ঠিক আছে? 2 দিন হলো। এই 2 দিন আমি তোমাদের গাইড করব একদম 6 থেকে 7 মাস পর্যন্ত। এটার ফিজ দেখো, আমি এখানে বারবার করে বলছি, যেহেতু এটা ডেসক্রিপটিভ প্যাটার্ন, ঠিক আছে, 2025 কে ফলো করে করা হচ্ছে, এখানে আমি এটা কিন্তু তোমাকে ডেসক্রিপটিভ পড়াবো আমি এখানে। তোমার ডেসক্রিপটিভ পড়লে পিলির জন্য আলাদা করে পড়তে হবে না, তোমাকে পিলির জন্য আলাদা করে তোমাকে পড়তে হবে না, এমসিকিউ প্যাটার্ন পড়তে হবে না, আমি একটু গ্যারান্টি দিচ্ছি তোমাকে। খালি ডেসক্রিপটিভটা খুব ভালো করে পড়তে হবে, লিখতে হবে। তো এইখানে না, আমাদের নর্মালি ব্যাচে 1000 2000 পর্যন্ত স্টুডেন্ট হয়। আমি এখানে খুব জোর হলে 25 থেকে 30 জন স্টুডেন্ট নেব। আমাদের কোর্স ফি অনেক কম নেওয়া হয়, ঠিক আছে, 150 400 500 এরকম নেওয়া হয় বলে আমাদের 5000 6000 এরকম স্টুডেন্ট হয় এক একটা ব্যাচে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু সেটা রাখলেও হবে না, আমি অনলি 25 থেকে 30 জন স্টুডেন্ট নেব, যাদের আমি পার্সোনালি গাইড করব। এবং এখানে ফিসটা একটু হাই রাখা হয়েছে ভাই। কেন? কারণ নর্মালি এখানে 8 থেকে 10,000 টাকা অপশনাল পেপারের জন্য লেগে যায়, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে রেখেছি 3,999 টাকা। কারণ দেখো, আমি যদি এখানে 500 টাকা রাখতাম, তাহলে আমার এখানে কিন্তু, আমি আবার বলছি, এখানে অন্তত পক্ষে আমার 400 থেকে 500 স্টুডেন্ট ঢুকে যেত, ঠিক আছে? তাহলে আমার কি হতো, ইনকামটা হচ্ছে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে, আমি ডেসক্রিপটিভ পেপারে পড়াচ্ছি, তোমাদের একটা টপিক দিলাম বা তোমাদের একটা জিনিস লেখালাম, তোমরা একটা খাতা আমাকে পাঠালে, সেটা আমি চেক করতে পারবো না। এত স্টুডেন্ট যতই বলি, চেক করা সম্ভব হবে না, চেক করা সম্ভবই হবে। তাই 25 থেকে 30 জনই নেব, যাদের খাতা পার্সোনালি আমি চেক করব, তাদের সাথে কথা বলবো, একদম প্রপার ছোট ব্যাচ যেভাবে হয় সেইভাবে, ঠিক আছে? 500 স্টুডেন্ট বা 600 স্টুডেন্ট নিলে হয়তো আমার আর্থিকভাবে ওইটা উঠে যেত, কিন্তু ওটার কোনো ফায়দা নেই। আরেকটা কি, এইটাতেও আমি তোমাদের লেখা চেক করব, তোমাদের হোম টাস্ক দেবো, কিভাবে লিখতে হবে, কি যে পয়েন্টগুলো বললাম, অ্যানালিসিস কিভাবে করতে হয়, ওয়ে অফ প্রেজেন্টেশন কি থাকবে, কনক্লুশন আসলে কি হবে, কোন কোশ্চেনগুলো কোন টপিক থেকে আসবে, একদম সবগুলো চ্যাপ্টার ধরে ধরে করাবো, প্লাস অপশনাল জিওগ্রাফিটাও কমপ্লিট করাবো, ঠিক আছে? এটা 3,999 রাখা হয়েছে। আমি তোমাদের জন্য প্রথম 5 জন বা 10 জন, 10 জনই করে দিলাম, চলো 10 জন স্টুডেন্টের জন্য, এটা খুব জোর হলে এখানে 30 থেকে 40 জন হবে, এর বেশি হবে না। কিন্তু প্রথম 10 জনের জন্য এটাকে আমি করে দিলাম তোমার কত, 2,999 টাকা। আমি আবার বলছি 2,999 টাকা, এটাকে প্রথম 10 দিনের জন্য। আরেকটা ব্যাপার আছে, এখানে মান্থলি আছে 500 রুপিস, মান্থলি কিন্তু 500 টাকা করে তোমাদের পে করতে হবে, ঠিক আছে? তোমরা বলতে পারো স্যার হাই ফিজ হয়ে গেল। হাই ফিজ না হলে পরিকাঠামো আমি পরিষেবা প্রদান করতে পারবো না। আমি অন্য জায়গায় যদি পড়াই বা অন্য জায়গায় যদি আমি দিই, আমার সেখান থেকে ইনকাম আসে, সেই জায়গার তুলনায় এখানে অনেক কম ইনকাম আসবে আমার, ঠিক আছে? তোমরা এতে ব্যবসা বলো, যাই বলো না কেন, আমারও তো পেট আছে, আমি তো চলতে হবে আমাকে। তাই তোমাদের পেছনে আমি পরিশ্রম করবো, আমি নিজে লিখবো, আমি তোমাদের সবকিছু প্রোভাইড করবো, তার জন্য আমার পারিশ্রমিক আছে, ঠিক আছে? আমি আজকে যদি অন্য চ্যানেলে গিয়েও পড়াই, যেমন অন্যান্য টিচাররা পড়ায়, ওখান থেকেও আমাকে পারিশ্রমিক দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যদি ওইরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে আসলে জয়েন করার দরকার নেই। যদি মনে করো যে না, এটা থাকবে, সব থেকে ছোট ব্যাচ বোধহয় এটাই আমার হবে, তোমরা ঝটপট করে ভর্তি হতে পারো। 8101964277 এই নাম্বারটা দেখবে, টপাস গ্রুপ বা বিশ্বজিৎ মন্ডল দেখাবে, পেমেন্ট করবে, ঠিক আছে?
আমি আবার রিপিট করছি, প্রথম 10 জনই পাবে 2999 টাকায়, তারপর কিন্তু 3999 টাকা দিতে হবে। পেমেন্ট করার পর 9382126206 এই নাম্বারটায় পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। আমাদের একটা গ্রুপে অ্যাড করে নেবো এবং সেখানে তোমাদের রুটিন পেয়ে যাবে। তবে ক্লাস শুরু হবে কবে থেকে? 2 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ডিটেল রুটিন তোমরা গ্রুপের ডিপিতে পেয়ে যাবে। ঠিক আছে, আমি আবার বলছি, বেস্ট কোয়ালিটির নোট ইউপিএসসি প্যাটার্ন করছে তো, মানে ডাব্লিউবিসিএস ইউপিএসসি প্যাটার্ন করছে, ইউপিএসসি তে যেভাবে হয় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেভাবে পড়াবে তার 10 গুণ কোয়ালিটি আমি যদি প্রোভাইড তোমাদের না করতে পারি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 90% মেন্স পেপারে পলিটি জিওগ্রাফিতে কমন, ঠিক আছে, আর অপশনাল পেপারের ক্ষেত্রে প্রায় 100% কমন দিচ্ছি। আমি তো আগের দিন বললাম আমার ভর্তি হওয়ার দরকার নেই, তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির 3 বছরের, ঠিক আছে, 3 বছরের প্রিভিয়াস এর কোশ্চেন, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এইভাবে 5 বছরের কোশ্চেন দেখো। জিওগ্রাফি কথা বলছি, অন্যান্য সাবজেক্টের কথা বলছি না। 5 বছরে বিগত বছরের কোশ্চেন দেখো, ঠিক আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। আর ইউপিএসসি অপশনাল জিওগ্রাফির 5 ইয়ার্স এর তুমি কোশ্চেন সলভ করো, 80 থেকে 90% কমন কোশ্চেন পেয়ে যাবে ওখানে, পাবেই। চেক মনে হচ্ছে না? এখন গিয়ে চেক করো, ঠিক আছে, এখনই গিয়ে চেক করো। সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলো আরো অনেক রকম ব্যাপার আছে, কিভাবে লিখতে হবে, কি বিষয়, এই নিয়ে অলরেডি ক্লাসও করা আছে, সব ক্লাস তো ওপেন করানো নেই, তবে চাইলে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো এগুলো তোমরা এমনিও ফলো করতে পারো, এমনিই তোমরা পাবে। অনেক রকম বই আছে, কি বই পড়তে হবে কি না পড়তে হবে আমি তোমাদের বলে দেবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যদি মনে হয়, দেখো টাকা খরচা তুমি আজকে করো বা কালকে করো, তোমার পকেট থেকে টাকা ঠিক বের করবেই কোচিং ইনস্টিটিউট বা টিচাররা, ঠিক আছে, সে আজকে হোক কালকে হোক, সে মকের নামে হোক বা সে তোমার অনলাইন ব্যাচের নামে হোক বা অফলাইন ব্যাচের নামে হোক, পকেট থেকে তোমার টাকা বেরোবেই। কারণ তুমিও নিজে ফ্রিতে মানে আমাদের রাজ্যকে সার্ভ করবে না, তুমিও বেতন নেবে, তো খরচা তো হবেই। আর সিভিল সার্ভিসের ক্ষেত্রে যেখানে 20,000 30,000 পে নিচ্ছে, ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে এটা আমার মনে হয় যুক্তিযুক্ত, কারণ আমার ব্যাচ এটা ছোট, ঠিক আছে। তো এটা চাইলে তোমরা ভর্তি হতে পারো। আর প্রথম 10 জন, তারপর কিন্তু 3999। তো এনিওয়ে, অপশনাল জিওগ্রাফি নিয়ে আমি ভিডিও অলরেডি করা আছে, তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই কিন্তু তোমাদের সেই বিষয় নিয়ে যার যার কমেন্ট করবে সেগুলো নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি এতদিন ক্লাস করাতাম, আমার জায়গা ছিল না, যত পুলিশের, দেখো আমরা আগে ডাব্লিউবিসিএস এর পড়াতাম, তারপর ডাব্লিউবিসিএস এর এরকম খারাপ অবস্থা হলো, তারপর আমরা পুলিশের লাইনে আসলাম, কিন্তু পুলিশের লাইনে ভূগোল থেকে আসবে 5টা থেকে 6টা কোশ্চেন, আমার জায়গা নেই বলার, ছেলে মেয়েদের বোঝানো, আমরা বুঝতেও চায় না, এত কেন পড়তে যাবো আমরা, ম্যাথ জিআই দিন রাত ফাটিয়ে পড়ছে, কিন্তু অবশ্যই তাদের জিকেটাও দরকার। কিন্তু এবার জায়গা এসছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাপানোর টপাস গ্রুপ শিক্ষাশ্রমের দ্বারা, ঠিক আছে, যেখানে ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়েছে, আর ডেসক্রিপটিভ প্যাটার্নে অ্যানালিসিস থেকে শুরু করে নোট তৈরি, সেটা বাংলা ভাষণ হোক আর ইংলিশ ভাষণ হোক, টপাস গ্রুপ তোমাদের বেস্ট কোয়ালিটি প্রোভাইড করবে, আমার এটা গ্যারান্টি, ঠিক আছে, ক্লিয়ার? চলো আজকে ভিডিও এই পর্যন্তই, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, ভালো থেকো তোমরা সবাই। আবার আসছি তোমাদের সামনে ডেসক্রিপটিভ বিষয় নিয়ে, অলরেডি শুরু হয়ে গেছি, কারণ এটা আমারও প্র্যাকটিসের ব্যাপার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ভালো থেকো তোমরা সবাই, আবার আসবো তোমাদের সাথে দেখা করতে।